আপনাদের সবাইকে আমাদের ভালোবাসার হেসেলে স্বাগত। তো আপনাদের সঙ্গে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটার নাম কাবাব, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখে নিন। আজকের আমি রেসিপিটা স্টার্ট করছি। এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 মতো। এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা কাটা, ছোট ছোট করে টুকরো করে, গাজর টুকরো করে নিয়েছি, 3-4 টুকরো আদার টুকরো করে নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, বেশি কোচানোর দরকার নেই, মিক্সারে পেস্ট করব, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং বলে এক এক করে সব নিয়ে নেব। প্রথমে চিকেনটা নিয়ে নিলাম, তারপর এক এক করে সব রকম সবজি মশলা সব দিয়ে দেব। প্রথমে দিলাম ক্যাপসিকাম, তারপর দিলাম গাজর, তারপর দিলাম আদা, এবার দিলাম রসুন, এবারে দিলাম পেঁয়াজ, দিলাম ধনেপাতা, দিলাম কাঁচা লঙ্কা, আর দেব 2 পিস বা জোর 3 পিস পাউরুটি টুকরো করে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি মিক্সার বোল থেকে কাঁচের বোলে ঢেলে নিলাম। এবার এক এক করে আমি মশলা নিয়ে নেবো। মশলাগুলো কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে কাবাবের মশলা, এটা হচ্ছে নুন, এটা কর্নফ্লাওয়ার। তো আমি বলে দিই কতটা কি নিয়েছি। এটা 1 চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, গরম মশলা 1 চামচের হাফ চামচ, কাবাবের মশলা 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, আর কর্নফ্লাওয়ার 2 চামচ। এক এক করে দিয়ে দেবো, আর একটু বাটারও দেবো। বাটারটা আমি পরে দিচ্ছি, আগে মশলাগুলো দিয়ে নিচ্ছি। সব নেওয়া হয়ে গেছে মশলাটা। এবার আমি একটু বাটার দিয়ে নেব। আপনারা বাটারের বদলে ঘিও দিতে পারেন। এবারে মিক্সিংটা আমি মিক্স করে নেব। আমি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করব। জলটা যখন গরম হয়ে যাবে, আমি কাঠের এই স্টিকটা নিয়ে নিয়েছি। এইটার মধ্যে করে আমি একটা প্লাস্টিকে করে মিক্সিং যে কাবাবের এটা করেছি, তো মিক্সিং কাবাবটা যেটা করেছি যে মশলা দিয়ে, ওটা আমি একটা প্লাস্টিক বলে নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে। তো এবারে এই স্টিকটা দিয়ে ওইটাকে আমি কি করে করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জলটা হালকা গরম হয়ে গেছে। আমি এই স্টিকের মধ্যে এমনি করে বার করে নিলাম। এবারে এই গরম জলে দিয়ে দেবো, দিয়ে এটাকে গরম হতে দেবো। একটা একটা করে স্টিক নিয়ে নিয়ে আমি এরকম দিয়ে দেবো জলের মধ্যে। গরম হয়ে গেলে তারপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি আমি।
তো বন্ধুরা, আমি এখন কাবাবটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের জল থেকে আমি তুলে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়েছি, ওর মধ্যে একটু তেল দেবো, একটু বাটার দিয়ে আমি কাবাবগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তেল আর বাটারটা একটু গরম হয়ে গেলে আমি কাবাবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার কাবাব রেডি। আপনারা যদি চান তো আমার মতন বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পাওয়ার জন্য।